মনে করো তোমার ছোট ভাই হাসান ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তাকে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকি স্বরূপ এই মর্মে একটি পত্র পাঠাও। তো প্রথমেই চিঠি লেখার শুরুতে যে চিঠি লিখছে তার ঠিকানা একদম উপরের ডান পাশের কোনায়। ঠিকানা হলো সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। তারিখ হলো 17/8/2018। স্নেহের হাসান, আমার আদরণীয়, গতকাল তোমার চিঠি পেয়েছি। তুমিও বাড়ির সবাই ভালো আছো জেনে খুশি হয়েছি। চিঠিতে জানতে পারলাম আগামী মাসের প্রথম সপ্তাহে তোমার পরীক্ষা শুরু হবে। তোমার পড়াশোনা নিশ্চয়ই ভালোভাবে চলছে। মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ো এবং বারবার লেখো। নিজের ভুলগুলো নিজেই সংশোধন করো। এতে তোমার হাতের লেখা যেমন সুন্দর হবে, তেমনি লেখায় বানানো ভুল কমে যাবে। ফলে পরীক্ষার খাতায় বেশি নম্বর পাবে। আজকাল অনেক শিক্ষার্থী ক্লাসে মনোযোগ দিয়ে শিক্ষকদের কথা শোনে না। বাড়িতেও ঠিকমতো পড়ালেখা করে না। তারা পরীক্ষার হলে গিয়ে নকল করে। কেউ কেউ নকল করে ভালোভাবে পাশও করে যায়। কিন্তু প্রকৃত শিক্ষা তাদের হয় না। ছাত্ররা দেশের ভবিষ্যৎ। আগামীতে তারাই দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাই পরিশ্রম ও সাধনার মাধ্যমে তাদের নিজেকে সব দিক দিয়ে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। পরীক্ষায় নকল করা একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। নকলের মতো দুর্নীতি বা পাপের উপর ভিত্তি করে জীবনে কখনোই সাফল্য লাভ করা যায় না। আশা করি তুমি শিক্ষকদের উপদেশ মতো পড়াশোনার প্রতি গভীর মনোসংযোগ করবে। মানুষের মতো মানুষ হয়ে আমাদের পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে। তোমার কৃতিত্ব ও গৌরব কামনা করি। ভালো থেকো। বাবা ও মাকে আমার সালাম জানিও। ইতি বাঁধন। এরপরে ডাক টিকিট, যেটি চিঠির উপরে খামের উপরে থাকে। সেখানে থাকে বাম পাশে প্রেরকের নাম, ডান পাশে প্রাপকের নাম। তাহলে এই বক্সের ভিতর বাম পাশে প্রেরকের নাম হলো বাঁধন, ঠিকানা হলো 212 সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। প্রাপকের নাম হাসান প্রযত্নে, অর্থাৎ হাসানের বাবার নাম বুলবুল আহমেদ, গ্রাম কুলটিয়া, ডাকঘর কুলিয়ারচর, জেলা সুনামগঞ্জ। তো এই পত্র বা চিঠিটি পড়া হলো অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে।